হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা ইনফরমেটিভ ভিডিও, কারণ এটা ইনফরমেটিভ এবং খুব বেশি ইন্টারেস্টিংও লাগলো, তো সেই জন্যই অ্যাকচুয়ালি নিয়ে আসা। ভিডিও টাইটেল হচ্ছে বাংলা সিনেমা কেন ঝাপসা বাংলাদেশি। তো জানি না, এটা চলুন দেখলে হয়তো বুঝতে পারবো। আর এই টাইটেলটা হচ্ছে এর কারণ জানলে আপনি অবাক হবেন, এবং চ্যানেল নেম হচ্ছে টেক বঙ্গ। তো চলুন দেখে নিন হচ্ছে ভিডিওটা। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমার মনে হয় এর আগে এই বিষয়টা নিয়ে কেউ কথা বলেনি এখন পর্যন্ত ইউটিউবে হয়তো বা। দেখেন, আমাদের বেড়ে ওঠা বা আমাদের ছোটবেলা কিন্তু কেটেছে বাংলা সিনেমা দেখে, কিন্তু একটা ব্যাপার কি আপনারা খেয়াল করেছেন, বাংলা সিনেমাতে এক ধরনের একটা ভিনটেজ ভাইব, এক ধরনের একটা আপনার গ্রেইন স্ক্র্যাচ ওভারলি আমরা দেখি, যে এক ধরনের ডাস্ট ইফেক্ট আমরা দেখি, অনেকটা আনক্লিয়ার বলবেন অনেকে। তো এটা আসলে কেন? এবং অনেকে কিন্তু এটা ভেবে আছেন যে আমাদের দেশের ফিল্মগুলো তখন যে ক্যামেরায় শুট করা হতো সেই ক্যামেরাগুলো হয়তো এতটা উন্নত মানের ছিল না। এরকম আরো কিছু প্রশ্ন আপনার সামনে চলে আসবে যখন আপনি দেখছেন যে একই সিনেমা মান্নার, যেটা বাংলাদেশে আপনার অনুপমে আপনারা দেখতে পাচ্ছেন এই অবস্থা, এবং এসকে মুভিজ ইন্ডিয়ার কলকাতার সেখানে আমরা দেখতে পাচ্ছি একদম ক্রিস্টাল ক্লিয়ার। এটা আসলে কেন? তার মানে বোঝা যাচ্ছে যে একই ক্যামেরা দিয়ে শুট করা হয়েছে। তো এই ব্যাপারগুলোই আজকে আমরা জানানোর চেষ্টা করব, আমাদের দেশের সিনেমাগুলো এত আনক্লিয়ার কেন। দেখেন, 2012 সাল পর্যন্ত কিন্তু আমাদের দেশে যে সিনেমাগুলো শুট করা হতো সেগুলো ফিল্ম ক্যামেরা ব্যবহার করে, মানে 2012 সাল পর্যন্ত অ্যানালগ ফিল্ম ছিল, এরপর ডিজিটাল এসছে। তো তখন যেটা হতো কি, আপনার ফিল্ম ক্যামেরাতে রিল লোড করে হচ্ছে ক্যামেরা দিয়ে, সে সময়কার ক্যামেরা দিয়ে ভিডিও শুট করা হতো। তো তখন সেই রিল গুলোকে হচ্ছে আপনার টেলিসিন মেশিনের মাধ্যমে, খুব নিম্নমানের টেলিসিন মেশিনের মাধ্যমে আপনার সেটাকে ভিডিও ফাইলে কনভার্ট করে কম্পিউটারে নিয়ে এডিট করা হতো, এবং কোন সফটওয়্যার গুলো দিয়ে এডিট করা হতো তখন সিনেমা, সেগুলো নিয়ে আমরা পরে একটা ভিডিও দিব। তো এডিট করার পর সেটা হচ্ছে যখন সিনেমা হলে ডিস্ট্রিবিউট করতো, সেই সিনেমা হলগুলোর জন্য প্রত্যেকটা সিনেমা হলের জন্য 2টা করে রিল তৈরি করতো, রিল ক্যান যেটাকে বলে। তো এগুলো হচ্ছে সিনেমা হলগুলোতে দিয়ে দেওয়ার পর যেটা হতো যে ওরা প্রথমত তাদের প্রথম টার্গেট বিজনেস ছিল সিনেমা হলগুলোতে চলবে, এরপর তারা অন্যান্য বিজনেস গুলো করবে। তো সিনেমা হলকে টার্গেট করেই তারা মূলত ফিল্ম তৈরি করতো। তখন তো এত সব অনলাইন প্ল্যাটফর্ম ছিল না। তো একটা সিনেমা হলে যখন একটা সিনেমা 1 মাস 2 মাস 3 মাস চলতো, তো সিনেমা হলে এই রিল গুলো দেখা যেত আপনার 2 মাস 3 মাস চলতো বা আরো বেশি সময় চলতো। চলার পরে যখন সিনেমা হলে চলা শেষ, এরপর ওই স্ক্র্যাচওয়ালা রিল গুলো তারা নিয়ে হচ্ছে আপনার ক্যাসেটের মাধ্যমে হচ্ছে সারা দেশে ছড়িয়ে দেওয়া হতো। ওই সময় যে কোম্পানিগুলো এই কাজগুলো করতো, মানে ওই সময়কার ক্যাসেট কোম্পানিগুলো যারা ছিল আর কি, তো তারাও কিন্তু খুব নিম্নমানের টেলিসিন মেশিনের মাধ্যমে সেই ফিল্মকে ডিজিটালে কনভার্ট করতো, মানে 35 ফিল্মকে ডিজিটাল কনভার্ট করতো, যার জন্য আমরা ওই অরিজিনাল প্রিন্টের মতো আউটপুটটা দেখতে পেতাম না। এবং ওই প্রিন্টটাই কিন্তু এখন আপনারা দেখছেন ইউটিউবে বা আমাদের সকল সোশ্যাল মিডিয়াগুলোতে, আপনারা বাংলা ফিল্ম যেখানেই দেখেন। এখন কথা হচ্ছে, বাংলাদেশে এই উন্নত মানের টেলিসিন মেশিন কেন ছিল না বা কেন ব্যবহার করেনি যারা ফিল্ম প্রডিউস করতো তখনকার সময়, যেখানে আমরা কলকাতার এসকে মুভিজ দেখছি খুবই ক্রিস্টাল ক্লিয়ার মুভি রিলিজ করছে, তারা খুব উন্নত মানের টেলিসিন মেশিন ব্যবহার করেছে। বাংলাদেশে এই উন্নত মানের টেলিসিন মেশিন ব্যবহার করতে প্রত্যেকটা সিনেমার জন্য খরচ করতে হতো 50 থেকে 70 হাজার টাকার মতো, যেটা তখনকার প্রডিউসার যারা ছিল তারা এটা করতে চায়নি। তারা শুধুমাত্র সিনেমা হল পর্যন্তই মানে সীমাবদ্ধ ছিল, এখান থেকে তাদের সিনেমার যে ইনভেস্টমেন্ট সেটা তুলে নিয়ে আসতে এবং এখান থেকে প্রফিটও করতো হিউজ পরিমাণ। তো এর বাইরের মার্কেটিংটাকে এতটা গুরুত্ব দেয়নি তারা, এবং তারা তাদের মুভিটাকে নিয়ে যে ভবিষ্যতে ভালো একটা বিজনেস করতে পারবে সেটা ইউটিউবে, এমনকি আপনার অ্যামাজন প্রাইমে পর্যন্ত সেল করতে পারতো যদি সেটার অরিজিনাল প্রিন্ট থাকতো। এখন অবশ্য ফিল্ম আর্কাইভে কিন্তু প্রত্যেকটা ফিল্মের রিল কিন্তু সংরক্ষিত আছে, মানে অ্যানালগ ফিল্ম, সেগুলো কিন্তু চাইলে এখন ডিজিটালাইজ করতে পারে, যেহেতু এখন এআই যুগ চলে আসছে, এখন নতুন নতুন টেকনোলজি আসছে, এখনো সময় আছে, হয়তো বা তারা করতেও পারে। তুমি ঠেলা গাড়ি চালাবে না, আজ থেকে আমি ঠেলা গাড়ি চালাবো। তো একটা সময় কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু এফডিসিতে উন্নত মানের টেলিসিন মেশিন এনেছিল,
যেটা টেলিভিশনে প্রচার করার জন্য সিনেমাগুলো, তো ওই উন্নত মানের টেলিসিন মেশিনগুলো তারা ইউজ করেনি। একটা সময় দেখা গেছে 70,000 টাকা থেকে আমি শুনেছি 30,000 টাকা পর্যন্ত খরচ হতো, তবুও তারা এই খরচটুকু করতে চায়নি। তো এই ছিল কারণ, যার কারণে হচ্ছে আমাদের অ্যানালগ ফিল্মের 35 ফিল্মের হচ্ছে এই অবস্থা ছিল। এবং একটা ব্যাপার আমার সাথে হয়তো অনেকে অ্যাগ্রি করবেন, সেটা হচ্ছে আমরা না ওই ধরনের আপনার ভিজুয়াল, ওই ধরনের একটা ভিনটেজ স্ক্র্যাচড যে ভাইব, ওই ভিজুয়ালটাই না আমরা দেখে অভ্যস্ত হয়ে গেছি, ইউজড হয়ে গেছি। এবং ওইটা দেখে আমরা আমাদের মধ্যে একটা নস্টালজিক ফিল আসে এবং এটাতে আমাদের একটা ভালো লাগা আলাদা কাজ করে। এবং আরেকটা ব্যাপার জানিয়ে দিই, যখন দেখছি যে দর্শকদের কোনো একটা কমপ্লেইন নেই, এখানে দর্শকরা এটাকে অ্যাকসেপ্ট করছে, তখন তারা আসলে এটাকে ইনহ্যান্স করা বা এটাতে 4K 8K তে আপনার টেলিসিন মেশিনের মাধ্যমে ডিজিটালাইজ করা, তারা তখন ওই ব্যাপারটাকে আসলে এতটা অবজারভেশনে নেয়নি। সো এই ছিল ব্যাপার শেয়ার করার, মনে হলো যে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করি। যারা আমাদের রেগুলার কন্টেন্ট দেখে অনেক হয়তো বোর ফিল করেন, তাই মাঝে মধ্যে চেষ্টা করবো এরকম ভিডিও নিয়ে আসার, অনেক ইনফরমেটিভ হতে পারে যা আপনাদের জন্য হয়তো পারে। ইউটিউবে আছে এরকম কিছু গান যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিব, আপনারা চ্যানেল দেখতে পারেন। সো কোনোভাবে যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। আমাদের পরবর্তী ভিডিওগুলো আশা করি আপনাদের এভাবেই ভালো লাগবে। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি আদনান, এবং আপনি দেখছিলেন টেক বঙ্গ। দিস ইজ আদনান সাইনিং আউট। আই উইল সি ইউ দ্য নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম। ডেফিনেটলি এটা ইনফরমেটিভ ছিল এবং কোথাও গিয়ে মানে অনেক বাংলাদেশি মানুষদের যে একটা কৌতূহল বা একটা ভাবনা, তো তার একটা নিরসনমূলক ভিডিও ছিল বলা যেতে পারে। কারণ ডেফিনেটলি আমরাও যখন ইউটিউবে বিভিন্ন পুরনো গান দেখেছি, সেটা মান্না স্যারের হতে পারে বা পুরনো শাবনূর ম্যামের হতে পারে, শাকিব খানের হতে পারে, তো ডেফিনেটলি আমরাও সেই জিনিসটা দেখেছি যে হ্যাঁ মানে নয়েজি রয়েছে, তারপরে হচ্ছে একটু ভিনটেজ ব্যাপার রয়েছে, একটু স্ক্র্যাচড ব্যাপার, একটা ডাস্টি ব্যাপার, এগুলো আমরা নোটিস করেছি। তো আমরাও সবার মতো এটাই ভাবতে হচ্ছে হ্যাঁ তখনকার দিনে হয়তো ক্যামেরার কোয়ালিটি সেরকম ছিল না, তো তার জন্য ইত্যাদি ইত্যাদি। বাট এখানে আমরা জানলাম যে না, সমস্যাটা ক্যামেরার নয়, সমস্যাটা হচ্ছে তারপরে সেটাকে যে কনভার্ট করা হয়েছে এবং তারপরে যে পরবর্তী যে টেকনোলজি সেখানে। এবং একই সিনেমা, একই জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়াতে হচ্ছে এসকি মুভিজে একদম ক্রিস্টাল ক্লিয়ার, অথচ সেই মুভিটাই হচ্ছে বাংলাদেশে অনুপমের ক্ষেত্রে বা অন্যান্য বিভিন্ন জায়গায় হচ্ছে ওই সেই ভিনটেজ একটা ব্যাপার। তো ডেফিনেটলি ক্যামেরার প্রবলেম ছিল না। তো এই সমস্ত জিনিসটা হচ্ছে আমরা ভালো করে শুনলাম, জানলাম। তো ডেফিনেটলি এটা ইনফরমেটিভ এবং অনেক মানুষের যেটা ভুল ধারণা ছিল যে ক্যামেরা সমস্যা। এবং আমাদের চ্যানেলের যখন শুরু হয়েছিল, সেখানে একটা শাবনূর ম্যাম এবং ঐশ্বর্যর একটা নিমুরা গান দিয়ে আমরা শুরু করেছিলাম। তো সেখানেও আমরা দেখতে পেয়েছিলাম যে শাবনূর ম্যামের যে গানটা ছিল সেটা অনেকটা গ্লুমি, একটা ফগি, একটা ডাস্টি, এরকম একটা নয়েজি, এরকম একটা ব্যাপার, মানে একদমই ক্লিয়ার ছিল না। তো তখন আমরা ওটা নিয়ে ভেবেছিলাম যে বাংলাদেশি সিনেমা হয়তো এরকম ভাবেই তৈরি হয় বা ক্যামেরা ভালো নয় বা এই ধরনের, মানে আমাদের সেটা প্রথম বাংলাদেশকে জানার শুরু। তো আমাদের ধারণাই ওইভাবে তৈরি হয়েছিল যে বাংলাদেশ সম্পর্কে বা বাংলাদেশি সিনেমা সম্পর্কে। বাট পরবর্তীকালে যখন তার কমেন্ট বক্সে বা পরেও যখন আমরা অন্যান্য গান নিয়ে এসেছি, সেখানে কিন্তু আপনারা কিন্তু এইরকম ভাবে ধারণাটা আমাদের ভাঙাননি। আপনারাও কিন্তু বলে এসেছেন যে বাজেট কম ছিল, ক্যামেরা উন্নত ছিল না, বা নানান ধরনের এরকম যে অবস্টিকলস গুলো নিয়ে আলোচনা করেছেন। বাট এই জিনিসটা দেখে খুব আর কি অন্যরকম লাগলো, বা এই জিনিসটা হয়তো আপনারাও অনেকে জানেন না, তার জন্যই হয়তো সেই কমেন্টগুলো করেছিলেন। যে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে ফিল্মটা যেটা তৈরি হতো সেটা আর কি সিনেমা হলের জন্য তৈরি হতো এবং সিনেমা হল কেন্দ্রিক বিজনেস করা হতো, এবং সেটা বিজনেস হয়ে গেলে তার পরবর্তীকালে যে বারবার চলার পরে যেটা পড়ে থাকতো, হ্যাঁ সেই জিনিসটা আর কি কোথাও গিয়ে পরবর্তীকালে ব্যবহার করা হতো সিডি ক্যাসেট বানানো বা ডিভিডি বানানোর জন্য। তো ডিজিটালাইজেশনটা অনেকটা পরে শুরু হওয়ার জন্য এই বিষয়গুলো রয়ে গেছে। আর তার সাথে আর একটা ব্যাপার হয়েছে যে তখনকার দিনে প্রডিউসার যারা ছিলেন তারা হয়তো ভাবেনও নি যে পরবর্তীকালে এরকম ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্ম আসতে পারে বা এরকম ওটিটি বা এরকম বিভিন্ন ধরনের যে সিনেমা ওরিয়েন্টেড যে বিজনেস গুলো হতে পারে অনলাইনে। তো মানে অ্যাকচুয়ালি আমরা তো কেউ ভবিষ্যৎ দেখতে পাই না, আর যেটা আমরা ভাবছি বা যেটা আমরা ভাবতে পারছি না সেটা হয়তো ভবিষ্যতে ঘটে যাবে। তো সেইটাই হচ্ছে তাদের মধ্যেও ঘটেছিল, তো তাদের দোষ দিয়ে লাভ নেই। বাট ব্যাপারটা হচ্ছে যে আমরা মানে তখন আমরা না সরি তারা তখন বিজনেসটা করতে চেয়েছিল ফিল্মকে কেন্দ্র করে, তারা এই ভবিষ্যতের কথাটা ভাবেনি কোথাও গিয়ে। তো এই একটা দূরদর্শিতা কম রয়ে গেছিল। একদমই তাই। এবং হচ্ছে তারা ওই হল পর্যন্তটুকুই তারা নিজেদের ব্যবসাটা ভেবেছিল। তো স্বাভাবিক সেটার জন্য তারা কেনই বা ইনভেস্ট করবে, যখন হলে রমরমিয়ে মুভি চলছে, তাদের লাভ উঠে যাচ্ছে, তাদের এক্সট্রা কেন
ইনভেস্ট করবে এবং যেখানে দর্শকদের কোনো রকম কোনো সমস্যা নেই বা কোনো দাবি দেওয়া নেই, তো সেটার জন্য একটা ব্যাপার ছিল। আর একটা জিনিস হচ্ছে যেটা লাস্টে বলেন এবং সেটা কোথাও গিয়ে আমরাও এগ্রি করবো যে হ্যাঁ, যেহেতু বাংলাদেশে এত বছর ধরে মানুষ এই ভিনটেজ লুকটাই দেখে এসছে, তো কোথাও গিয়ে এটা একটা ইমোশন বা কোথাও একটা নস্টালজিয়া হয়ে গেছে। হুট করে যদি ওই একই সিনেমা যেগুলো তারা ছোটবেলা থেকে ওই রকম একটা ঝিরঝিরে এই একটা স্ক্রিনের মধ্যে দেখে এসে হুট করে তাদের যদি একদম ঝাঁ চকচকে পুরো একদম এইচডি ক্রিস্টাল ক্লিয়ার দিয়ে দেওয়া হয়, তো তাদেরই হয়তো ওটাকে অ্যাকসেপ্ট করতে একটু অন্যরকম লাগবে বা মনে হবে এটা অন্য জিনিস, যে নতুন জিনিস, এটা আমাদের না, তো হয়তো সেভাবে কানেক্ট করতে পারবে না। তো সেই জন্য আমার মনে হয় যে কিছু জিনিস যেমন আছে সেরকমটা থাকতে দেওয়াটাই হয়তো বেটার। হ্যাঁ ডেফিনেটলি তারপরে যদি বাংলাদেশে হচ্ছে ফিল্ম কর্তৃপক্ষ বা বাকিরা যদি এটা মনে করে তাহলে চেঞ্জেস আনতে পারে, কিন্তু এখনো পর্যন্ত মানুষের যেহেতু সেরকম পরিবর্তনের কোনো শোরগোল নেই, বিপ্লব আনেনি তারা, তো যেমন চলছে তেমন চলতে দেওয়াটাও খুব একটা ক্ষতির কিছু নয়। আর ভিডিওটা ডেফিনেটলি ইনফরমেটিভ ছিল, অনেক জিনিস আমাদের ধারণা ভাঙলো, আপনাদেরও আশা করছি অনেকের কাছে এই ইনফরমেশনটা গেল। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, আর তার লিংকও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।